অসময়ে খাওয়ার জন্য সময় মতো বানিয়ে নিন। এখন কিন্তু বাজারে অনেক কম দামে ধনিয়া পাতা কিনতে পাওয়া যাচ্ছে। আর ধনিয়া পাতার আচার একটু বেশি করে বানিয়ে নিলে সারা বছর কিন্তু খাওয়া যাবে। আর এই আচারটা কিন্তু বোয়া ভাত, খিচুড়ি অথবা সাদা ভাতের সাথেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। কেমন লাগছে দেখেই অনেক বেশি লোভ হচ্ছে না? যারা আমার মতো ভর্তা লাভার তারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবেন। আর এই ভর্তা কিন্তু একদিন বানালে সারা বছর জুড়ে আপনি খেতে পারবেন। আশা করছি আজকে ধনিয়া পাতার আচার ভর্তার রেসিপি আপনাদের ভালো লাগবে। এখন আমি এখানে 2 আটি ধনিয়া পাতা নিয়েছি। আর এই 2 আটি ধনিয়া পাতা নিয়েছে আমার কাছ থেকে 40 টাকা। আর কিছুদিন পর হয়তো দাম আরও একটু কমবে, বাট কিছুদিন গেলেই কিন্তু এনার দাম বেড়ে আকাশে উঠে যাবে। তখন কিন্তু এই জিনিসটাকে আমরা অনেক বেশি মিস করব। এইভাবে আচার বানিয়ে রেখে দিলে সারা বছর জুড়ে কিন্তু আপনি খেতে পারবেন। অনেক সময় তরকারির স্বাদ হয় না, সেই ক্ষেত্রে কিন্তু 1 চামচ এরকম ধনিয়া পাতার আচার নিয়ে নিলে আর কিছুই লাগবে না। এটা দিয়েই কিন্তু আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে। এখন আমি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আর পাতাগুলোর মধ্যে কিন্তু টুকটাক ময়লা থাকবে, তো সেজন্য কিন্তু এটা 3-4 বারের মতো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটা পানি থেকে তুলে একটা স্ট্রেনারে হাফ এন আওয়ারের জন্য রেখে দিবেন ফ্যানের বাতাসের মধ্যে। এতে করে কিন্তু পানিটা ঝরে যাবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি এখানে তেঁতুল নিয়েছি, আর তেঁতুলটাকে একটু পানি দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তেঁতুলটা চটকে এর যেই গাছ সেটা বের করে নিব, আর বিচিগুলো ফেলে দিব। তেঁতুলের টক ছাড়া আপনারা চাইলে কিন্তু জলপাই টক বা আমের টকও দিতে পারেন। যার কাছে যেই টক আছে সেটাই অ্যাড করে দিবেন। এখানে আমি কিছু মশলা অ্যাড করছি, তবে বাকি মশলাগুলো আমি ধীরে ধীরে অ্যাড করে দিব। এখানে মরিচ, হলুদ আর আমি ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণও দিয়েছি। তো খুব ভালো করে তেঁতুলের কাদের সাথে এগুলো মিলিয়ে নিচ্ছি। আর মশলার পরিমাণটা এখানে আমি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর হাফ টিস্পুন পরিমাণ নিয়েছি হলুদের গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ নিয়েছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন যেটা করতে হবে, একটা প্যানের মধ্যে দিয়ে চুলাটা আমি ধরিয়ে দিলাম। আর এখন ধনিয়া পাতার গায়ে যে পানিটা আছে সেটাকে একটু করে উল্টে পাল্টে আমি শুকিয়ে নেব। আর এতে করে ধনিয়া পাতার যেই কালার সেটাও ঠিক থাকবে আর স্মেলটাও ঠিক থাকবে। আর দেখে হয়তো বুঝতে পেরেছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, আর আমি এরকম একটা চপারের মধ্যে এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এটা স্টিলের একটা চপার, এর মধ্যে 6টা ব্লেড আছে, দেখে হয়তো বুঝতে পারছেন। এটা 3 লিটার ক্যাপাসিটি, এর মধ্যে কিন্তু যে কোনো জিনিস আপনি সহজে ব্লেন্ড করে নিতে পারবেন। আমি ধনিয়া পাতাগুলো দিয়ে এর উপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকনাটা। এখন কিন্তু মটরটা বসিয়ে 2 দাগের মধ্যে কিছুক্ষণ চাপ দিলেই এটা সুন্দরভাবে মিহি হয়ে যাবে। আপনারা চাইলে যদি কম এটাকে মিহি করতে চান তাহলে 1 দাগের মধ্যে চাপ দিবেন। এখন প্লাগটা লাগিয়ে আমি এই তো 2-3 সেকেন্ডের মতো চাপ দিব। এতে করেই কিন্তু সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে। এই সুন্দর ব্লেন্ডার মেশিনটা যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। এটা কিন্তু সংসারের অনেক কঠিন কাজগুলোকে খুব সহজ করে দেয়। আর যাদের কাছে এরকম ব্লেন্ডারটা নেই তারা কিন্তু পাটায় এটা বেটে নিতে পারেন। পাটায় বেটে নিলে সময় অনেক বেশি লাগবে, বাট আপনার কাছে যদি এরকম চপার না থাকে এখনই অর্ডার করে আপনি কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর স্টিলের চপারটা। আর এতে করে কিন্তু আপনার সংসারে অনেক কাজ খুব দ্রুতই করে নিতে পারবেন। আমি এখন পাতাগুলো তুলে নিব। আর এর ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, এটাতে মাংসের কিমা যে কোনো মশলাও আপনি করে নিতে পারবেন। এদিক থেকে আমি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। সেই সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়ে দিলাম, 4-5টা শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে আস্ত একটা রসুন, আমি এই রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই তো এখন আমি সরিষার তেলের মধ্যে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নেব মিডিয়াম আঁচে। এগুলো ভাজা হয়ে গেলে তেঁতুলের কাদের সঙ্গে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এখন আবারও আমি 2 মিনিটের মতো এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব। এতে করে মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে যাবে। তেল থেকে যখন মশলা আলাদা হয়ে যাবে তখন আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিব। এই তো তেল থেকে কিন্তু মশলা আলাদা হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা আমি অ্যাড করে দিচ্ছি। আর এই তো এখন নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। যখন দেখবো একদম কষানো হয়ে গেছে আর একদম কোনো প্রকার পানি নেই এর মধ্যে, তখন কিন্তু চুলাটা অফ করে দিব। তার আগে টেস্ট করে করে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি বাটা পাঁচফোড়ন অ্যাড করে দিলাম, টালা গুঁড়া পাঁচফোড়ন, হাফ টিস্পুনের মতো মরিচের গুঁড়া আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, আর স্বাদ মতো আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আপনি টেস্ট বুঝে বুঝে লবণ, মরিচের গুঁড়া, তারপর আচারের মশলাটা অ্যাড করতে পারবেন। আর এই তো আমার কিন্তু হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন আমি যে কখন খাবো, আমার আর জিভে পানি চলে আসছে। যদি কারো এরকম সিচুয়েশন তৈরি হয়ে থাকে আর দেরি করবেন না, এখনই বাসায় তৈরি করুন। আর সারা বছর জুড়ে আপনি কিন্তু বয়মে রেখে খেতে পারবেন।